সো গাইস নিতেশ তিওয়ারির রামায়ণ মুভিটাকে নিয়ে আরও একটা আপডেট উঠে আসছে। তো ব্যাপারটা হচ্ছে এখন জানা যাচ্ছে যে ভাই কেজিএফের ইয়াশ নাকি এই ফিল্মটাকে কো প্রডিউস করতে চলেছে। ইয়েস, নমিত মালহোত্রার সাথে সেও এই ফিল্মটাকে কো প্রডিউস করতে চলেছে। তো জাস্ট থিঙ্ক যে ভাই আমাদের ইয়াশের কত টাকা হয়ে গেছে এখন, সে কী লেভেলে প্রফিট করেছে বা সে কী লেভেলে ফিস চার্জ করছে পার ফিল্ম, জাস্ট ইম্যাজিন। তো তোমাদেরকে জানিয়ে রাখি, ইয়াশ কিন্তু এই ফিল্মটার প্রফিট থেকে 20-30% রাখবে। ইয়েস, সে 20-30% নিয়ে নেবে প্রফিট থেকে, যেহেতু সে প্রডিউস করছে, যেহেতু সে কো প্রডিউস করছে। তো এবার তোমাদেরকে জানিয়ে রাখি যে রিমোটটা শোনা গিয়েছিল যে ভাই ইয়াশ রামায়ণতে রাবণের চরিত্রটা অ্যাকসেপ্ট করার পরও আবার রিজেক্ট করে দিয়েছিল, দেন সে আবারও অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো এখন এই খবরটাই আসছে ভাই, এই আপডেটটাই উঠে আসছে যে ভাই সে কিন্তু এই ফিল্মেতে রাবণের চরিত্রটা প্লে করছে, বাট এটা নিয়ে কোনো কনফার্মেশন আসেনি, ঠিক আছে। তো এটা খুবই একটা ধোঁয়াশা একটা আপডেট। বাকি দেখো, যেহেতু এই মুভিটা 2026-এ রিলিজ হতে পারে বা 2027-এ পার্ট 1টা, তো এই মুভিটা কিন্তু আসতে এখনও অনেক দেরি আছে, অনেক দিন বাকি আছে। তো তার মাঝে হয়তো আমরা অনেক রিমার্ট শুনতে পাবো, অনেক আপডেটস পাবো, ঠিক আছে। তো এবার দেখা যাক সে আদৌ প্লে করে কি না। বাট সে কিন্তু কো প্রডিউস অবশ্যই করছে। আর সে কিন্তু এই ফিল্মটা থেকে জাস্ট ইম্যাজিন যে ভাই এই ফিল্মটার বাজেট হচ্ছে, জাস্ট পার্ট 1-এর বাজেট হচ্ছে 835 crores, ইউনো, $100 million। তো জাস্ট ইম্যাজিন যে ভাই এই ফিল্মটা যখন প্রফিট করবে, কত টাকা কামালে তবে প্রফিট করবে, আর সেই প্রফিট থেকে যখন ইয়াশ 20-30% রেখে নেবে, জাস্ট থিঙ্ক যে ভাই ইয়াশ কী লেভেলে নোট ছাপতে চলেছে। ইয়াশ নেক্সট লেভেলে নোট ছাপতে চলেছে, ঠিক আছে। বাকি দেখা যাক। বাকি দেখো, ইয়াশ যদি এই ফিল্মটাতে রাবণের চরিত্রটা প্লে করে, ইন্টারেস্টিং তো হবে। এই ফিল্মের হাইপ যে কোথায় গিয়ে দাঁড়াবে, ইউ গাইস হ্যাভ নো আইডিয়া। তো আমি তো চাইবো ভাই সেই যেন রাবণের চরিত্রটা প্লে করে, বা রাবণের চরিত্রটা একটা ইম্প্যাক্টফুল চরিত্র, তাই না, রামায়ণে। তো সেটা যদি সে প্লে করে, ভালো তো লাগবে, ইন্টারেস্টিং তো হবে, মুভিটা আরও ইন্টারেস্টিং হয়ে যাবে, ঠিক আছে, দেখার মতো হয়ে যাবে ভাই। একদিকে রণবীর কাপুর আর একদিকে ইয়াশ, জাস্ট ইম্যাজিন যে ভাই বিগ স্ক্রিনেতে যখন আমরা তাদের ফেস অফ দেখবো, দেখার মতো হবে। দ্যাটস ইট। তো জাস্ট ইম্যাজিন যে ভাই কেজিএফের ইয়াশ এখন পার ফিল্ম কত টাকা চার্জ করছে, জাস্ট ইম্যাজিন কী লেভেলে সে চার্জ করছে। তা নাহলে ভাই সে এই বড় বড় ফিল্মের মধ্যে কো প্রডিউসার হতে পারতো না বা টাকা লাগাতে পারতো না। সে আলাদা লেভেলেই ভাই চার্জ করছে এখন ফিস। তার স্টারডামটা তৈরি করেছে সে ভাই, তাই না, এমনি নাকি ভাই একটা ফিল্ম দিয়ে সে তার স্টারডামকে কোথায় নিয়ে চলে গেছে, কোথা থেকে কোথায় নিয়ে চলে গেছে। এটা ইয়াশকে অন্তত দেখো, তাদের ইন্ডাস্ট্রির লোকেরা জানতো, বাট গাইস প্যান ইন্ডিয়াতে কত লোক তাকে চিনতো, তাই না। সে কিন্তু কেজিএফ করার পরে আলাদা লেভেলেই তার স্টারডামটা তার ভ্যালু বাড়িয়ে নিয়েছে ভাই, লেভেল আপ করে নিয়েছে। তাকে এখন প্রডিউসাররা টাকা দিতে রাজিও আছে, ইভেন সে এখন নিজে কো প্রডিউসার হয়ে গেছে, এত টাকা ছেপে নিয়েছে। তো জাস্ট থিঙ্ক, এই হচ্ছে ভাই খেলা, এই হচ্ছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির খেলা। একটা ফিল্মে তুমি রাতারাতি কোথায় চলে যাবে কেউ গেস করতে পারবে না, নো ওয়ান ক্যান গেস। ওকে, দ্যাটস ইট। তো বাকি দেখা যাক ইয়াশ এখানে রাবণের চরিত্র প্লে করে কি না, আতেও করলে তো ভালোই হয়। বাকি এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।